নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আগামী দিনেও আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। তো চলুন, প্রতিদিনের মতো আমি আজও চলে এলাম একটা হস্তরেখা বিষয় আলোচনা নিয়ে আপনাদের সাথে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাতের 5টা চিহ্নর কথা বলবো আমি। যদি আপনাদের 5টা শুভ চিহ্নর মধ্যে দুটো থাকে, অবশ্যই সেটা খুবই ভাগ্যবান ব্যক্তি বলে ধরা হয়ে থাকে এবং এইসব জাতক বা জাতিকার কিন্তু 25 বছরের পর থেকে বা 30 বছরের পর থেকে অত্যন্ত উন্নতি যোগ থাকে। এইসব জাতক বা জাতিকাদের যে কোনো ক্ষেত্রে তারা কিন্তু একটা ভাগ্যশালী ব্যক্তি হয়ে ওঠেন। বিজনেসে বলুন বা কেরিয়ারে বলুন, যে কোনো ক্ষেত্রে তাদের কিন্তু অত্যন্ত ভালো ফল হয়ে থাকে। তো চলুন, সে বিষয়ে সম্পূর্ণ আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই একটা কথা বলবো ভিডিও শুরু করার আগে, যদি আপনারা ভিডিওটা দেখছেন এবং যদি আপনি মহিলা হয়ে থাকেন অবশ্যই আপনার বাঁ হাতটা দেখবেন এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন অবশ্যই আপনার ডান হাতটা দেখবেন। এবং যদি এই চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও এই ভিডিওর সাথে যদি আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে সেট করতে পারেন। তো চলুন ভিডিওর মূল আলোচনায় চলে আসি। প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে অত্যন্ত ভাগ্যশালী ব্যক্তিদের হাতে খুব কম দেখা যায়, খুব কম মানুষের হাতের কিন্তু দেখা যায় এই চিহ্ন। সেটা হচ্ছে আমাদের ফিশ সাইন। কিন্তু ফিশ সাইন দেখবেন অনেক ক্ষেত্রে হাতের মধ্যে থাকে, কিন্তু সব থেকে যেটা বেস্ট রেজাল্ট দিয়ে থাকে হাতের মধ্যে বা আমাদের ভবিষ্যৎকালে বেস্ট রেজাল্ট দিয়ে থাকে যে ক্ষেত্রতে, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে এই মণিবদ্ধ, অর্থাৎ এই অংশটা আপনাদের দেখতে হবে। এই মণিবদ্ধর ক্ষেত্র, এই অংশটা আপনাকে দেখতে হবে। এই অংশে যদি কারোর ফিশ সাইন গঠন হয়ে থাকে, কেমন দেখুন, এইভাবে হাতটাকে মেল করতে পারেন আপনারা ভিডিওর সাথে, দেখুন এইভাবে যদি একটা ফিশ সাইন গঠন হয়ে থাকে, কারণ এইসব ব্যক্তিরা কিন্তু ছোটোর থেকেই, অর্থাৎ কম বয়স থেকে এরা কিন্তু অনেকটাই ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তার কাজের মধ্যে এনার্জি থাকে এইসব জাতক বা জাতিকা। কিন্তু এরা কিন্তু 25 থেকে 30 বছর পরেই কিন্তু এরা অত্যন্ত উন্নতি যোগ পায় বা যে কোনো ক্ষেত্রেই তারা সাকসেস পায় বলা চলে। আশা করি আপনারা ফিশ সাইনের ব্যাপারটা বুঝতে পারলেন এখানে যদি আপনাদের থাকে। এবার যেটা জানাবো বৃহস্পতির ক্ষেত্রে, অর্থাৎ এই অংশে যদি আপনার একটা ক্রস চিহ্ন গঠন হয়, এইসব জাতক বা জাতিকারা কিন্তু বেশিরভাগই দেখা যায় ধার্মিক হয়ে থাকেন বা প্রভু ভক্ত হয়ে থাকেন। এবং এইসব জাতক বা জাতিকাদের দিক থেকে একটা জিনিস দেখা যায় যে এদের কিন্তু উন্নতি ঘটে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু এরা সফলতা পায়। এইসব জাতক বা জাতিকারা সেটা একটু দেরি হলেও কিন্তু এদের কিন্তু সফলতা পাবেই। এবং এরা কিন্তু 40 থেকে 50 বছরের পর এরা একটু ধার্মিক টাইপের হয়ে থাকেন, বেশি মানে ধর্মগ্রন্থে বেশি চলে যেতে ভালোবাসেন এইসব জাতক বা জাতিকারা। এদের উন্নতি কিন্তু তখনই ঘটে, মানে এদের 30 বছরের পর থেকে কিন্তু অত্যন্ত উন্নতি ধনী যোগ কিন্তু ঘটে থাকে এইসব জাতক জাতিকারা। এবং এরা কিন্তু সম্পত্তি পাওয়ার যোগ থাকে, যে কোনো বিষয়ে কিন্তু এদের সম্পত্তি পাওয়ার যোগ থাকে, বা যে কোনো ধন সম্পত্তি, সেটা লটারি হোক বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি হোক, এই জায়গায় যদি আপনার ক্রস থাকে অবশ্যই মৃত্যুর আগে কিন্তু আপনি সেটা পাবেন। আশা করি আপনারা 2 নম্বরটা বুঝতে পারলেন। এবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বর স্থান, সেটা হচ্ছে আমাদের রবির ক্ষেত্র। এই অংশটা, এটা হচ্ছে রবির আঙ্গুল, এটা হচ্ছে রবির ক্ষেত্র। এই অংশে শুভ চিহ্ন বলতে আমাদের যেটা দেখায় সেটা হচ্ছে এইভাবে একটা রেখা, সেটা হচ্ছে রবি রেখা বলে পরিচয় পায়। আমাদের হস্তরেখার দ্বারা সেটা রবি রেখা বলে পরিচয় পায়, কারণ এই রেখা যদি কারোর থাকে অত্যন্ত মান যশ খ্যাতি বা যে কোনো বিষয়ে এরা পারদর্শী হয়ে থাকেন, মানে 10 জনের একজন কিন্তু এরা হয়ে থাকেন। যদি 10টা ছেলে মনে করুন পরীক্ষা দিচ্ছে, তার তরুণ কিন্তু 1 নম্বর হয়ে থাকে, বা কোনো প্রতিযোগিতাতেও এরা কিন্তু সফলতা লাভ করে থাকে এবং 1 নম্বর হয়ে থাকে। এদের পদোন্নতি খুব জলদি হয়ে থাকে বলা যেতে পারে। এইসব জাতক বা জাতিকার কিন্তু যে কোনো বিষয়ে সম্মানিত ব্যক্তি হয়ে ওঠেন এরা খুব সহজে, খুব কম বয়সেই বলতে পারেন, এবং সেটা অর্জন করে থাকেন। সেই সম্মান, মান সম্মান কিন্তু এরা অর্জন করে থাকেন খুব কম বয়সে। আশা করি আপনারা বুঝতে পারলেন। 1 2 3 অর্থাৎ 3টে বিষয় আপনাদের জানিয়ে দিলাম। এটা 4 নম্বর বিষয় জানাবো আপনাদের, সেটা হচ্ছে আমাদের বুধের ক্ষেত্র। অর্থাৎ এই অংশটা হচ্ছে আমাদের বুধের ক্ষেত্র, এটা হচ্ছে বুধের আঙুল। অনেক ভিডিও আমার দেখে রেখেছেন, বুধের ক্ষেত্র থেকে কিন্তু বিবাহ বিচার করা যায়, প্রেম ভালোবাসা বিচার করা যায়, এবং বুধের ক্ষেত্র থেকে আমাদের বাচ্চার বিষয়টাও জানা যায়, বা আমাদের ছেলে বা মেয়ের বিষয়টাও অত্যন্ত ভিডিও আছে আমার চ্যানেলে।
অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে আপনারা যদি গিয়ে দেখতে পারেন সেই ভিডিওগুলি। অবশ্যই এই ক্ষেত্রতে যদি আমাদের শুভ চিহ্ন বলা যায়, শুভ চিহ্ন বলতে আমাদের এখানে যদি কোনো লম্বা লম্বা এইভাবে দাগ থাকে সেগুলো কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন বলা যায়, কারণ এইসব জাতক বা জাতিকা কিন্তু অত্যন্ত পটু হয়ে থাকেন এবং চালাক হয়ে থাকেন, বা কথাবার্তা তাদের অনেকটাই সাবাই হয়ে থাকে। মানে বুধ হচ্ছে আমাদের বাক শক্তির কারক গ্রহ, মানে আপনারা যে কথা বলছেন সেটার কিন্তু বুধ হচ্ছে কারক গ্রহ। তাই অনেক মানুষ দেখবেন অনেক ভালো কথা বলতে পারে, অনেক মানুষ কিন্তু অনেক কথা খারাপ বলতে পারে। ভাই আপনার কথাটাই কিন্তু সব, অনেক সময় দেখা যায় মুখটাতে কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় ভালো বা খারাপ। যেরকম ধরুন আপনি যদি ফট করে কাউকে খারাপ কথা বলে দিলেন, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সে নেগেটিভ মাইন্ডে নিয়ে নিল। তাই অবশ্যই সেই বিষয়টা আমাদের খেয়াল করতে হতে পারে। তাই এইসব জাতক বা জাতিকারা কিন্তু খুব সহজ সাদা হয় এবং তাদের কিন্তু কথাবার্তার ধরন অন্যরকম। একটা জিনিস সঙ্গে সঙ্গে তাদের সাথে সাথে বন্ধু বানিয়ে নিতে জানে এই জাতক বা জাতিকারা, যাদের রেখা এইভাবে আছে বুধের ক্ষেত্রে। কারণ এটা হচ্ছে বুধ হচ্ছে আমাদের বাকশক্তি, কথাবার্তার ধরন দিয়ে কাউকে জয় করতে পারে এইসব জাতক বা জাতিকারা। আশা করছি আপনারা বুধের ক্ষেত্রটা জানলেন। 4 নম্বর বিষয়, অর্থাৎ এটা হচ্ছে 5 নম্বর বিষয়। 5 নম্বর ক্ষেত্র আমাদের হচ্ছে শনির ক্ষেত্র। সেটা হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে শনির আঙ্গুল, এটা হচ্ছে শনির অংশ বা শনির পর্বত অনেকে এটাকে বলে থাকে। এই অংশে শুভ চিহ্ন বলতে আমাদের কিন্তু এইভাবে লম্বা লম্বা কিন্তু অনেক মানুষের রেখা দেখা যায়, কিন্তু এই অংশে যদি এইভাবে আড়ি রেখা থাকে সেটা কিন্তু অত্যন্ত খারাপ চিহ্ন বলা চলে, কিন্তু শুভ চিহ্ন নয়। সেটা অত্যন্ত খারাপ, পজিটিভ রেজাল্ট দেয় না, কিন্তু অনেক সময় নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে এইসব ক্ষেত্রে। তবে শুভ চিহ্ন বলতে আমাদের যদি লম্বা লম্বা এইভাবে রেখা থাকে, এইভাবে যদি কোনো লম্বা লম্বা শনির ক্ষেত্রে রেখা থাকে, শনি অংশে যদি রেখা থাকে, অনেক মানুষ দেখবেন অনেকেরই ভাগ্য রেখা নেই। যেমন ধরুন এরকম হচ্ছে ভাগ্য রেখা, এটা হচ্ছে অনেক মানুষের হাতে আপনারা দেখতে পারেন ভাগ্য রেখা নেই, কিন্তু অনেক মানুষ বলে থাকেন ভাগ্য রেখা না থাকায় মানে কি তাদের ভাগ্য সাথ দেয় না, সেটা কিন্তু ভুল। অবশ্যই আমি বলবো ভাগ্য রেখা না থাকলেও যদি এই শনির ক্ষেত্রে শুভ চিহ্ন দেখা দেয়, যেমন আপনাদের বললাম এইভাবে আড়ি আড়ি রেখা যদি থাকে এবং শনির আঙুল যদি লম্বা থাকে, সেটা অত্যন্ত শুভ চিহ্ন এবং এই রেখাগুলি হচ্ছে ভাগ্য রেখা বলে পরিচয় পায় অ্যাস্ট্রোলজি মতে, বা হস্তরেখা বিষয়ে আপনারা জানতে পারেন। কারণ এইসব জাতক বা জাতিকার 35 বছর পর কিন্তু এরা উন্নতি পেয়ে থাকেন, যে কোনো বিষয়ে কাজকর্ম বলুন বা যে কোনো বিষয় কিন্তু এদের পদোন্নতি হয়ে থাকে এবং সম্মানিত ব্যক্তি হয়ে ওঠেন এরা 35 বছর পর। এদের কিন্তু যে কোনো কাজে ধন সম্পদশালী হয়ে থাকেন, গাড়ি বাড়ি টাকা পয়সা কিন্তু 35 বছরের পর অর্জন করে থাকেন। আশা করছি আপনারা হাতের 5টা অংশ এবং 5টা অংশের শুভ চিহ্নর বিষয়ে জানতে পারলেন, এবং সম্পূর্ণভাবে আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা নিজের হাতও বিচার করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন, এবং এর সাথে সাথে যদি অন্য ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারেন এবং চ্যানেলে ভিজিট করতে পারেন।